নেই 100 দিনের টাকা, নেই 100 দিনের কাজের লোকজন। আর তার জেরেই গ্রাম অঞ্চলে জঙ্গল পরিষ্কার করার পাশাপাশি পতঙ্গবাহিত রোগ থেকে গ্রাম্য এলাকাকে মুক্ত রাখতে যে লোকের প্রয়োজন তা একেবারেই অমিল, যার ফলে পঞ্চায়েতের ভিআরপিদের নিয়েই করানো হচ্ছে জঙ্গল কাটার কাজ। আর সেই ভিআরপি কর্মীরাই করছেন প্রশাসনিক দপ্তর এলাকায়। রাজ্য সহ জেলা জুড়ে পতঙ্গবাহিত রোগ মারাত্মক আকার ধারণ করেছে। উত্তর দিনাজপুর জেলায় স্ক্রাব টাইফাসের সংখ্যাও উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে পঞ্চায়েত এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন ও জঙ্গলমুক্ত রাখতে যে কর্মীর প্রয়োজন সেই কর্মী অমিল, যার ফলে গ্রাম্য এলাকাতেই বিশেষ করে ছড়িয়ে পড়ছে পতঙ্গবাহিত রোগ। আর এই রোগ যাতে প্রশাসনিক দপ্তর এলাকায় ছড়িয়ে না পড়ে তার জন্য রায়গঞ্জের 13 নম্বর কমলাবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের কর্ণজোড়া এলাকায় পঞ্চায়েতের ভিআরপি কর্মীদের দিয়েই জঙ্গল কাটার কাজ করানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েতে যাদের জঙ্গল পরিষ্কার করার কথা তারা কোথায়? খোঁজ নিয়ে জানতে পারা গেল 100 দিনের কাজের টাকা বন্ধ থাকার দরুন 100 দিনের কাজের কর্মীরা নেই, যার ফলে ভিআরপি কর্মীরাই এই কাজ করছেন। যাদের জঙ্গল কাটার কাজ নয় বলে জানালেন ভিআরপি কর্মী মুকুল মোহাম্মদ, তবু তারা এই জঙ্গল কাটার কাজ করছেন। আমাদের মূলত কাজ হচ্ছে 2018 সাল থেকে আমরা যেটা করছি বর্তমানে ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, অর্থাৎ মশাবাহিত যে রোগগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে আনি আমরা স্প্রে করে আমাদের ভিসিডি কর্মীরা, এবং আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করি ডেঙ্গুর কীরকমভাবে স্বাস্থ্য সচেতন থাকতে হবে, কীভাবে পরিষ্কার রাখতে হবে, মশারি টাঙিয়ে ঘুমোতে হবে। এক কথায় জনগণকে আমরা সচেতন করছি যেন এই মশাবাহিত রোগগুলোর হাত থেকে মানুষ রক্ষা পায়। আপনাদেরকে দেখা যাচ্ছে এরকম রাস্তায় জঙ্গল কাটতে? হ্যাঁ, বিগত 2-3 দিন ধরে আমাদের কাছে একটা ইনফর্ম আসছে যে ডিএম অফিস চত্বরে, হাউজিংয়ে, হেলথ সেন্টারে যেসব জঙ্গল আছে সেগুলো পরিষ্কার করতে বলছে। হ্যাঁ, কাটতে হবে। যেহেতু দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ বন্ধ রয়েছে, কেন্দ্র সরকার বন্ধ রেখেছে, সত্ত্বেও অফিস চত্বরে জঙ্গল এরিয়া বেড়ে গেছে। পঞ্চায়েতে আর কোনো পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায় এখন যে ভিসিডি কর্মীরা আছে পঞ্চায়েতে, প্রত্যেক পঞ্চায়েতে তাদের দ্বারা এই জঙ্গলগুলো পরিষ্কার করছে। এই কারণেই এখন বর্ষা প্রবণ এলাকা, ডেঙ্গু স্ক্রাইপ মানুষের হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে। হ্যাঁ, প্রত্যেক গ্রামে গ্রামে হচ্ছে। এর সংখ্যাটা বেড়ে চলেছে। তা সত্ত্বেও আবার ডেঙ্গুটা এদিকে ডেঙ্গু হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এগুলোর হাত থেকে রক্ষা করার জন্য এখন আমরা কয়েকদিন ধরে ভিসিডি কর্মীরা রাস্তায় রাস্তায় যেগুলো জঙ্গল জমে আছে সেগুলো পরিষ্কার করছে, যেন মশারা জমে না থাকে, কাটছে। যে এই কাজটা মূলত করতো এনআরজিএসের লোকেরা, কিন্তু এখন বর্তমানে কাজটা বন্ধ থাকায়, এনআরজিএস কাজ কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে বন্ধ রাখায় এগুলো আমাদের দ্বারা এখন করতে হচ্ছে। আমরা আর কি হচ্ছে বিডিও অফিসের আন্ডারে আছি, পঞ্চায়েতে ভিআরপির কাজ করি আমরা। তো ভিআরপির কাজ করে জঙ্গল পরিষ্কার করছেন, এটা কবে অর্ডার হলো? এটা আমাদের 2-3 দিন আগে বলেছে যে হচ্ছে ডিএম অফিস চত্বরে সব জঙ্গল পরিষ্কার করতে হবে। এর আগে কি এই জঙ্গল পরিষ্কার কাজ আপনাদের করতে হয়েছে কখনো? এর আগে হয়নি, কিন্তু এখন যেহেতু 100 দিনের কাজ বন্ধ আছে সেই কারণে আমাদেরকে দিয়ে কাজটা করাচ্ছে। না করালে তো লোকের অসুবিধা হবে না মশামাছির ক্ষেত্রে, আর ডিএম অফিস চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, সেই কারণে আমরা যেহেতু এই কাজটা করি সেই কারণে আমাদেরকে দিয়ে এগুলো করানো হচ্ছে। আপনারা কি জঙ্গল কাটার কাজ করেন? না, আমরা বাড়িতে স্প্রে করার কাজ করি, আর অফিস যে সাইড চত্বর যেগুলো থাকে সেগুলো কাটার কাজ করি। জঙ্গল তো কাটেন না? জঙ্গল এরকম রাস্তার জঙ্গল তো কাটি না, কিন্তু এখন বলেছে করতে হবে তাই জন্য করা হচ্ছে। না, আপনাদের মূলত কাজটা কি? আমাদের মূলত হচ্ছে গ্রামে গঞ্জে সোশ্যাল অডিট, বাড়ি বাড়িতে গিয়ে আর কি হচ্ছে ড্রেনে যেখানে জল জমা থাকে মশার লার্ভাকে মারার জন্য সেই স্প্রে আমরা করি। মানে সেটার জন্য এই যে কাজটা করছেন এটার জন্য তো ওই কাজটা মনে হয় হ্যাম্পার হচ্ছে? হ্যাঁ, ওই কাজটা তো হ্যাম্পার হচ্ছে, এটার জন্য ওই কাজটা বন্ধ হয়ে আছে এখন 2-3 দিন ধরে, এটাই করতে হচ্ছে কন্টিনিউ। আবার এই কাজটা শেষ হয়ে গেলে তখন আমাদেরকে আবার পুরাতন কাজে ফিরে যেতে হবে। অন্যদিকে 100 দিনের কাজ বন্ধ থাকায় পঞ্চায়েত এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে অসুবিধা হচ্ছে তা সরাসরি মেনে নিয়েছেন উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সেক্রেটারি মানবেন্দ্র দেবনাথ। তবে এই বর্ষায় যাতে পতঙ্গবাহিত রোগ দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য আলোচনা করা হয়েছে, সেই অনুযায়ী কাজ চলছে। তবে ভিআরপির এই প্রশাসনিক দপ্তর এলাকায় জঙ্গল কাটার বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেহেতু জেলা সদর জেলা শাসক দপ্তর, তাই হয়তো তাদের দিয়ে ওই এলাকায় কাজ করানো হচ্ছিল। আমরা এই বিষয়ে একদম একমত। ভোটের জন্য একটু পিছিয়ে গেছিল, কিন্তু আমরা খুব জোরদার শুরু করেছি। আমাদের জেলাভিত্তিক যে মিটিং হয়
ডিএলএমটি 2 আগস্ট হয়ে গেছে। সমস্ত আমাদের বিসিটি বিএসটি যারা আছে তারা মাঠে নেমে গেছে। জেলায় আমাদের প্রায় 1800 মতো বিএসটি ভিসিটি কর্মী আছেন, প্রত্যেককে আমরা অ্যাক্টিভেট করে নিয়েছি। এই বিষয়ে রাজ্যে মিটিং হয়ে গেছে 24 জুলাই রাজ্যে মিটিং হয়েছে। সেই মিটিং করে এসে আমরা ওদের পুরোপুরি মাঠে নামিয়ে দিয়েছি। তারা মূলত হচ্ছেন ভলান্টারি ওয়ার্কার, তারা ভলান্টিয়ার বেসিসে কাজ করেন। ভিডিও সার্ভেলেন্স টিম এবং ভেক্টর সার্ভেলেন্স টিম এবং ভেক্টর কন্ট্রোল টিম, এই বিষয়ে তারা কাজ করেন। তাদেরকে দেখা যাচ্ছে জঙ্গলও কাটছে তারা এই ডিএম অফিস চত্বরে। হ্যাঁ, 100 দিনের কাজটা বন্ধ থাকাতে আমরা এই মুহূর্তে একটু মুশকিলে পড়েছি। 100 দিনের কাজ যেহেতু আপাতত বন্ধ আছে, সেই জন্য আমরা ভিএসটি এবং ভিসিটি এই টিম দিয়েই আমরা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা করে জেলাকে ডেঙ্গু মুক্ত রাখার জন্য উদ্যোগ নিচ্ছি। স্ক্রাব টাইফাসের ক্ষেত্রেও এই জেলায় তেমন এই মুহূর্তে প্রাদুর্ভাব নেই, কিন্তু ওটাও একটা উদ্বেগজনক জিনিস। 26 জন ভর্তি হয়েছিল হাসপাতালে। মানে দেখা যাচ্ছে যে এই কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারাও কি স্ক্রাব টাইফাস বা ডেঙ্গু নিয়ে ভয় আছে? এটা আমরা অবিলম্বে যাতে পুরো গ্রাম পঞ্চায়েতে সমস্ত বিএসটি এবং ভিসিটি টিম নেমে যায় সে বিষয়টা আমরা দেখছি। স্ক্রাব টাইফাস সম্বন্ধে আমরা সতর্ক আছি। সিএমও সাহেবও তার এএনএম এবং সবাইকে সতর্ক করেছেন, তার জন্য প্রয়োজনীয় ডক্সিসাইক্লিন মজুদ আছে। খুব স্ক্রাব টাইফাস নিয়ে ভাববেন না, শুধু সামান্য একটা অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন সঠিক সময় প্রয়োগ হলে এর থেকে দ্রুত আরোগ্য হয়ে যায়, উদ্বেগের কোনো কারণ নেই। না মানে আপনারাও তো কিছুটা তো টেনশনে আছেন নাকি, যে আপনাদের এই চত্বরটাই যেহেতু পরিষ্কার বেশি দেখা যাচ্ছে, জোর দেখা যাচ্ছে, যেহেতু জেলা সদর তাই এটা প্রায়োরিটি পাচ্ছে। কিন্তু আমরা পুরো জেলাতেই প্রত্যেকটি ব্লকে এই বিষয়ে উদ্যোগ শুরু হয়ে গেছে। আপনারা এর মধ্যেই দেখতে পাবেন সমস্ত ভিএসটি ভিসিটি নেমে যাবে। স্ক্রাব টাইফাস ডক্সিসাইক্লিনে সেরে যায়, দ্রুত ডায়াগনোসিস হলে পরে কোনো ভয় কারণ নেই। কিন্তু 100 দিনের কাজটা বন্ধ থাকাতে কি একটা সমস্যা হচ্ছে? তাহলে এটা একটা সমস্যা হচ্ছে। 100 দিনের কাজটা বন্ধ হওয়াতে আমরা যে বড় মাপে ঝোপঝাড় পরিষ্কার, পার্থেনিয়াম পরিষ্কার, ক্যানেল পরিষ্কার, ড্রেন পরিষ্কারটা আমরা যে বড় মাপে করতে পারতাম সেটা আমাদের একটু সমস্যা হচ্ছে। কিন্তু আমরা ভিএসটি ভিসিটি দিয়ে সেটা মেকআপ দেওয়ার চেষ্টা করছি। এই বিষয়ে সমস্ত গ্রাম পঞ্চায়েতের মিটিং হয়ে গেছে, বোর্ড গঠন হয়নি, তো 15 আগস্টের 16 আগস্টের মধ্যে সমস্ত বোর্ড এসে যাচ্ছে, তারপর আমরা পুরোদমে নেমে যাব। তবে 100 দিনের টাকা বন্ধ থাকায় কাজের সমস্যা হলেও ভিআরপিদের দিয়ে অন্য কাজ করানো হচ্ছে, এই বিষয়টি মানতে নারাজ স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস। তিনি বলেন, ভিআরপিদের কাজ যে সমস্ত এলাকায় ড্রেন রয়েছে এবং জঙ্গল রয়েছে সেগুলিকে পরিষ্কার করা, সেই কাজই করানো হচ্ছে। ব্যাপারটা বলতে আপনারা সবাই জানেন যে অ্যাকচুয়ালি তো 100 দিনের কাজে তো টাকা তো কেন্দ্র সরকার আটকে দিয়েছে। এই সময়টা আমাদের বিভিন্ন, যেমন এখন ডেঙ্গুর মারাত্মক বাড়াবাড়ি চলছে, স্ক্রাব টাইফাসেরও বাড়ছে। হ্যাঁ বাড়ছে, বিভিন্ন রোগ ব্যাধি বাড়ছে। আমরা জঙ্গলটা পরিষ্কার করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমরা কিছু করতে পারছি না। চারোদিকে দেখবেন গোটা পঞ্চায়েত জুড়ে একটা আগাছার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, কারণ আমাদের সেই ফান্ড নেই, সেই অর্থ নেই। তাহলে জ্বর কি বাড়ছে এলাকাতে? হ্যাঁ বাড়ছে, স্ক্রাব টাইফাস হ্যাঁ বাড়ছে। বলছি একটা জিনিস প্রণতবাবু, আমরা দেখলাম যে প্রশাসনিক যে দপ্তর আছে সেই এলাকায় ভিআরপি আর ভিসিটি এরা জঙ্গল কাটছে। ওরা বলছে ওদেরকে নাকি এটা অর্ডার করা হয়েছে পঞ্চায়েত। না অ্যাকচুয়ালি যেহেতু ডেঙ্গুর খুব বাড়দমাত্রি চলছে, তো সেই জন্য ওনাদের ওটা কাজই হচ্ছে যে ড্রেনের পাশে যে জঙ্গলগুলো আগাছাগুলো হচ্ছে সেটা কেটে পরিষ্কার করে তারপর স্প্রেটা করতে হয়। সেটা ড্রেন নেই, সেখানে দেখছি যে সব জায়গায় কাটছে। তাহলে হয়তো ডেঙ্গুর জন্য হয়তো যেখানে যেখানে ভালো মনে করে ওটা প্রত্যেকটা জায়গায় কাজ করে, যেখানে মনে হয় যে ডেঙ্গুর এখানে মশা বাসায় ডিম দিতে পারে সেখানে ওরা কাজগুলো করে। ভিআরপিদের অর্ডারটা কারা করে? এটা অ্যাকচুয়ালি আমাদের বিডিও অফিস থেকেই করে। এই যে এদের যে দেখা যাচ্ছে কর্ণজোড়া চত্বরটায়, মানে অফিসিয়ালরা যেখানে থাকেন, ডিএম বাংলো বা এই সমস্ত চত্বরে, কিন্তু গ্রামাঞ্চলে মানে আপনার পঞ্চায়েত এলাকাতেও সেই সমস্ত জায়গায় তো আমাদের মানে কি প্রশাসনিক কর্তারা বেশি ভয় পাচ্ছেন স্ক্রাব টাইফাস বা ডেঙ্গু? না 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 না, এটা আপনার টোটালটাই ভুল ধারণা। আমাদের পোর্টালে প্রচুর, আমি এখনই দেখাতে পারবো আপনাকে, আমাদের সারাদিন ভিআইপিরা কোথায় কোথায় কাজ করে। যেখানে যে বাড়িতে কমসে কম মনে করেন যে সোপ ট্যাগ নেই, সে বাড়িগুলোতেও পর্যন্ত সপ্তাহে একদিন করে স্প্রে হয়।
না সেটা তো তাদের রেগুলার কাজ, সেটা করছে, কিন্তু এই যে আগাছার যে নির্মূল করছে, আগাছা কাটছে না, ওটা ড্রেনের পাশেরটা আগাছা কাটার নিয়ম আছে। তার মানে প্রশাসনিক কর্তারা ভয় পাচ্ছেন যে স্ক্রাব টাইফাস বা ডেঙ্গু, সে তো স্বাভাবিক, সেটা ভয় পাওয়ারই ব্যাপার, সবাই তো এখন আতঙ্কের মতো রয়েছে না। অন্য পঞ্চায়েতে কিন্তু দেখছি না পরিষ্কার করতে, প্রশাসনিক কর্তাদের এলাকাতে পরিষ্কার। না না না, আমাদের পঞ্চায়েতে কিন্তু সারা বছর রুটিন মাফিক কাজ হয়, সারা বছর। আপনি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে খোঁজ করতে পারেন। বর্ষাকালে বৃষ্টির জমা জলে জন্ম নিচ্ছে মশার লার্ভা, ফলে মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। তাই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। 100 দিনের কাজের টাকা বন্ধ থাকার দরুন 100 দিনের কাজের কর্মীরা নেই, যার ফলে ভিআরপি কর্মীরাই এই কাজ করছেন। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।